মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার পেজ নম্বর 359 অর্থাৎ সেট নম্বর 13। একের থেকে যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটি দেখো। 1 নম্বর দাগের অঙ্ক, 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/β এর মান কত হবে? সুতরাং বীজদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে -b/a। তাহলে এখানে -b বলতে -8/3, আর এটা হচ্ছে গুণফলটা আলফা বিটা সমান হচ্ছে c/a, c হচ্ছে তোর 2/a হচ্ছে 3। তাহলে যেটা বের করতে বলেছে 1/α প্লাস 1/β সমান হবে আলফা বিটা যদি লসাগু হয় তাহলে উপরে হচ্ছে বিটা প্লাস আলফা, মানে আলফা প্লাস বিটা মানে হচ্ছে -8/3/2/3, 3 ক্যান্সেল, তাহলে -8/2 সমান হচ্ছে -4। ঠিক আছে, তাহলে অপশান নম্বর হয়ে যাবে অপশান নম্বর -b, অর্থাৎ অপশান নম্বর সি তে হবে সঠিক, অপশান নম্বর সি। এবারে 2 দাগের অঙ্ক, বার্ষিক 8% সরল সুদে কোনো আসল কত বছরে তার সুদে আসলে 3 গুণ হবে? আসল সমান পি টাকা যদি হয় তাহলে সুদ আসলটা কত? সুদ প্লাস আসল 3 গুণ হবে, মানে 3p টাকা। সুদ আয় সমান 3p মাইনাস পি সমান হচ্ছে 2p টাকা। ঠিক আছে, আর সমান দেওয়া আছে 8%, আর সময়টা এখানে বের করতে হবে। সুতরাং আই সমান হচ্ছে PTR/100। তাহলে আই হচ্ছে কত? 2p সমান হচ্ছে পি ইন্টু টি ইন্টু আর হচ্ছে 8/100, পি ক্যান্সেল, 4 দুগুণে 8, 4 25-এ 100, 4 25-এ 100, অর্থাৎ টি সমান 25 বছর। টি সমান 25 বছর, অপশান নম্বর ডি। অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক। 3 দাগের অঙ্ক, 3 নম্বর দাগের অঙ্ক হচ্ছে ABCD বিধ্বস্ত ট্রাপিজিয়ামের AD সমান্তরাল BC এবং কোণ ABC সমান 65 ডিগ্রি যদি হয়, ঠিক আছে, 65 ডিগ্রি যদি হয় তাহলে BCD এর মান কত হবে? এটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম, ঠিক আছে, বৃত্তস্থ ট্রাপিজিয়াম। ABCD বৃত্তস্থ ট্রাপিজিয়াম, এটা একটু ভুল লেখলি, নামটা একটু ভালো করে দিলে ভালো হয়, মানে উপর থেকে ABCD, অর্থাৎ এর সঙ্গে এটা সমান্তরাল। এখন কোনটা দেওয়া আছে? ABC, এই কোনটা দেওয়া আছে 65 দেওয়া আছে। তাহলে বলছে কোন BCD কত হবে? এটাও 65 হবে। কোন BCD হবে 65 ডিগ্রি, BCD সমান হচ্ছে 65 ডিগ্রি হবে। তাই 65 ডিগ্রি, অপশান নম্বর হচ্ছে সি, অপশান নম্বর সি নম্বর অপশান হয়ে যাবে। এরপরে 4 দাগের অঙ্ক, 4 দাগের যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে দুটি লম্ববিত্তিকা চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত হচ্ছে 1:2 হলে ব্যাসার্ধের অনুপাত কত? লম্ববিত্তিকা চোঙ হচ্ছে পাই r1² ইন্টু h1 সমান হচ্ছে পাই r2² ইন্টু h2। তাহলে পাই ক্যান্সেল, তাহলে r1 বলতে আমাদের এখানে ব্যাসার্ধ r1², h1 হচ্ছে 1 ইকুয়াল টু r2² ইন্টু h2 হচ্ছে 2। তাহলে এখান থেকে বলা যায় r1² বাই r2² সমান 1, এই 2/1 হবে। r1/r2 সমান হচ্ছে √2/1, অনুপাতটা পাওয়া যাবে r1 অনুপাত r2 সমান হচ্ছে √2/1। তাহলে √2/1 হয়ে যাবে অ্যান্সার, √2/1, অপশান নম্বর ডি। অপশান নম্বর ডি হয়ে যাবে অ্যান্সার, √2/1, অপশান নম্বর ডি। এরপরে 5 দাগের অঙ্ক, 5 দাগের অঙ্ক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 6, 7, 8 x, 8, y 14 সংখ্যাগুলির গড় হচ্ছে 9 হলে কোনটি সঠিক হবে? তাহলে কত হবে? 6 + 7 + x + 8 + y + 17 বাই কটা সংখ্যা আছে? 6টা, সমান হচ্ছে 9।
যোগ করলে হয়ে যাবে, এটা যদি যোগ করে দেওয়া হয় তাহলে যোগ করলে পাওয়া যাচ্ছে 54, না 54 নয় 35, 7 15 15 29 6, তাহলে হচ্ছে 35, 6 9 54, বা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 54 মাইনাস 35 মানে হয় 19। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 19, অপশান নম্বর বি নম্বর অপশান। এরপরে যে অঙ্কটি দিয়ে আছে সেই অঙ্কটি হচ্ছে 6 দাগের অঙ্ক। tan থিটা tan অফ থিটা প্লাস 15 ডিগ্রি সমান হচ্ছে √3। এখান থেকে বলা যায় tan থিটা প্লাস 15 ডিগ্রি সমান tan 60 ডিগ্রি, অর্থাৎ থিটা প্লাস 15 সমান হচ্ছে 60। তাহলে ইমপ্লাইজ দ্যাট থিটা সমান হচ্ছে 60 মাইনাস 15 সমান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন সাইন থিটা প্লাস কস থিটা, সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি 1/√2 প্লাস 1/√2 মানে কত হবে 2/√2 সমান হচ্ছে √2 অ্যান্সার। অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক, অপশান নম্বর এ। ঠিক আছে, এরপরে 2 দাগের অঙ্কগুলো হবে। 2 দাগের অঙ্ক, 2-1 কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে কত বছরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে? 1 বছরে, অ্যান্সার হবে 1 বছর। 2 নম্বর, a/2 a/2 সমান b/5 = c/8 হলে a এর 50%, b এর 20% এবং c এর কত পার্সেন্ট? তাহলে a/2 সমান হচ্ছে a × 50/100 করলেই হয়, মানে 50% ছিল। b/5 মানে হচ্ছে b × 20/100 করলেই হয়। তাহলে আমরা c/x% ধরি, তাহলে হচ্ছে c/8 সমান, এটা x% যদি ধরা হয় তাহলে c(x/100), তাহলে 8 ক্যান্সেল, তাহলে হচ্ছে x সমান কত হবে 100/8 মানে হচ্ছে 4 25 100 4 2 8 মানে হচ্ছে 12.12%। তাহলে সি এর কত পার্সেন্ট? সি এর 12.12%, 12.12%। ঠিক আছে, এরপর 3 নম্বর, 3 নম্বর দুটি সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক, সমানুপাতি। 4 নম্বর, cos থিটা মাইনাস sin স্কয়ার থিটা = 1/x হলে cos টু দি পাওয়ার 4 sin টু দি পাওয়ার 4 এর মান, এটা হচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা সমান হচ্ছে cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার সমান হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1, আর এর মানটা দিয়ে আছে 1/x, সুতরাং 1/x হয়ে যাবে অ্যান্সার। এটা হচ্ছে 1/x। 5 নম্বর, একটা লম্বত্রিক শঙ্কুর, এই 5 দাগের অঙ্কটা, একটি লম্বত্রিক শঙ্কুর আয়তন ভি ঘনাকার এবং ভূমির ক্ষেত্রফল এ বর্গাকার করলে উচ্চতা কত? তাহলে হচ্ছে আয়তন ভি সমান শঙ্কুর 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, আর এ সমান জানি ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তার পাই আর স্কোয়ার জায়গায় বসে যাবে, তো 1/3 এ এইচ। তাহলে এ এইচ সমান কত হবে 3v, বা এইচ সমান হচ্ছে 3v/a, এইচ সমান হচ্ছে 3v/a। তারপরে ভিআই, এই যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো সংখ্যাগুলো 15 যদি হয় তাহলে এক্সের মানটা নিশ্চয়ই 15 হতে হবে, 15 হবে, x সমান হচ্ছে 15। ঠিক আছে, এরপরে যে অঙ্কটি আছে সেটা হচ্ছে শূন্যস্থান হয়ে গেলো এবার সত্য মিথ্যা। সত্য মিথ্যা 3 দাগের, 3-1 x = 2 + √3, তাহলে x সমান হচ্ছে 2 + √3, তাহলে 1/x মানে হচ্ছে 1/2 + √3, এটা করণ নিরসন করলে 2 - √3 হয়ে যাবে। তাহলে হচ্ছে x + 1/x সমান দেখা যাক 2 + √3 প্লাস 2 - √3, √3 ক্যান্সেল অর্থাৎ 4 হয়ে যাবে।
এখানে কত আছে 2 + √3, সুতরাং এটা মিথ্যা। 1 নম্বর হচ্ছে মিথ্যা। 2 নম্বর, এটা cos 0 1 হয়, এদের মান cos 90 ডিগ্রির মান 0 হয়, সুতরাং এটার মান 1 নয়, এটা গোটার মানটা 0 হবে, সুতরাং এটাও মিথ্যা। এই দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 10, এটা ঠিক আছে। কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 10, এটা ঠিক আছে। যোগ করতে হবে, 10 হয়ে যাবে। এবারে 4 নম্বর হচ্ছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত হচ্ছে এটা। রাজুর মোট লাভ এত টাকা হলে আসিফ পায় এত টাকা, তাহলে এদের অনুপাতটা, লভ্যাংশের অনুপাতটা 5:1 হতে হবে। 80:100 মানে হচ্ছে 8:10 মানে হচ্ছে 4 × 8 5 × 10, 4:5, সুতরাং এটা মিথ্যা। 4:5 এটা মিথ্যা হয়ে গেল। তারপরে হচ্ছে 5 নম্বর, অজাইব দুটি ছেদবিন্দু এক অক্ষের উপর লম্বভাবে থাকলে টানলে এক অক্ষ এবং লবের ছেদবিন্দুর ভুজে হলো মধ্যম, এটা সত্য। এটা সত্য হয়ে যাবে, এটা সত্য। এবারে 6টা, একটি অর্ধগোলক সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেন্টিমিটার হলে ব্যাসার্ধ সেন্টিমিটার হবে, এরকম লেখা আছে। কত সেন্টিমিটার এখানে বলা নেই, ঠিক আছে। সুতরাং এটাকে সত্য না মিথ্যা আমরা ঠিকঠাক বলতে পারবো না। ওকে, তাহলে এটা আমরা বাদিয়ে দিচ্ছি, কারণ কোশ্চেনটাতে ওখানটাতে ভুল লেখা আছে। মানে কত সেন্টিমিটার মানে যদি দেওয়া থাকে তাহলেই বলা যাবে, ঠিক আছে। এরপরের কোশ্চেন, এবারে আমরা 4 দাগের মার্ক 2 এর অঙ্কগুলোতে চলে এসেছি। 4 1 অঙ্কটা, এক অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 2:3:5 এবং প্রথম ব্যক্তির 2:3:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 90 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত? আমরা ব্যবসায় মোট লাভ ধরেছি 1 টাকা, ধরি মোট লাভ x টাকা। তাহলে প্রথম ব্যক্তির লাভ x গুণিত প্রথম ব্যক্তির 2 যোগ করলে 10 হবে, সমান হচ্ছে 2x/10 টাকা। এবারে তৃতীয় ব্যক্তির লাভ, তাহলে x গুণিত তৃতীয় ব্যক্তি 5 ছিল, 5/10 সমান হচ্ছে 5x/10 টাকা। শর্তানুযায়ী 5x/10 মাইনাস 2x/10 সমান 90, ঠিক আছে। তাহলে 10 5x মাইনাস 2x সমান হচ্ছে 10, বা হচ্ছে 3x/10 সমান হচ্ছে 90, বা হচ্ছে x সমান হচ্ছে 90 গুণিত 10/3, 3 3 9 মানে হচ্ছে 300, ঠিক আছে। এটা হচ্ছে 300 টাকা, তাহলে মোট লাভ হবে 300 টাকা। এরপরের যে অঙ্কটি আছে সেটা হচ্ছে 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্কটিতে কী দেওয়া আছে? 2 দাগের অঙ্কটি দেওয়া আছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। তাহলে আসল বা মূলধন আমরা ধরে নিচ্ছি p টাকা, সুদের হার আর সমান 5%, আর সময় 2 বছর, সময় n সমান হচ্ছে 2 বছর। ডাইরেক্ট শর্তানুযায়ী করি, শর্তানুযায়ী p × 1 + r/100 হোল স্কয়ার n মাইনাস p সমান হচ্ছে 615। 615 সঙ্গে সমান হবে p এর মান, পিটা যদি কমন নেওয়া যায় তাহলে হচ্ছে 1 + 5/100 তার হোল স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে 615। তাহলে p 1 + 20 তার হোল স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে 615। তাহলে p এটা হচ্ছে 21/20 তার হোল স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে 615। তাহলে এখান থেকে p 21 441/400 মাইনাস 1 সমান হচ্ছে 615। তাহলে p 441 মাইনাস 400/400 সমান হচ্ছে 615।
বা পি সমান হয়ে যাবে 615 গুণিত 400 বাই 615 গুণিত 400 বাই 41। এটা কত দিয়ে কাটবে? 115, অর্থাৎ 4 15 60 আর দুটো শূন্য। ঠিক আছে, আসল সমান এত টাকা। এটা হয়ে যাবে অ্যান্সার। হয়ে গেল। এরপরে যে অঙ্কটি আছে সেটা এইখানটাতেই করা যাবে। 3 নম্বর। 3 নম্বর কি দেওয়া আছে? 3 নম্বরটা দেওয়া আছে। 3 নম্বরটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 ইকুয়াল 0 এবং এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ, এটা কিউ ইকুয়াল 0 সমীকরণের একটি বীজ 2 হলে কিউর মান কত? তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 সমান 0 ও এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ সমান 0 সমীকরণের একটি বীজ 2 হলে কত হবে? প্রথমটাতে বসছি 2 প্লাস 12 সমান হচ্ছে 0, 4 প্লাস 2b প্লাস 12 সমান 0, তাহলে 2b সমান হচ্ছে -16 বা b সমান হচ্ছে -8, b এর মান -8। এবং আরেকটা সমীকরণও বসবে দ্বিতীয়টাতে 2 প্লাস b এর মান -8 ইন্টু 2 প্লাস কিউ সমান হচ্ছে 0, 4 মাইনাস 8 দুগুণে 16 প্লাস কিউ সমান হচ্ছে 0, এটা হচ্ছে -12 প্লাস কিউ সমান হচ্ছে 0, তাহলে কিউ সমান হচ্ছে 12, তাহলে কিউর মান 12। এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কটাতে দেওয়া আছে এক্স ভেরিয়েশন ওয়াই জেড এবং ওয়াই ভেরিয়েশন জেড এক্স হলে দেখাও যে জেড একটি ধ্রুবক। তাহলে এক্স ভেরিয়েশন ওয়াই জেড, তাহলে এক্স ইকুয়াল টু k1 ওয়াই জেড, আর হচ্ছে আরেকটা দেওয়া আছে ওয়াই ভেরিয়েশন জেড এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু k2 জেড এক্স। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু k1 k2 জেড এক্স আর একটা জেড যেটা দেওয়া আছে, মানে ওয়াইয়ের মানটা এখানে বসানো হয়েছে এখানে। তাহলে এক্স এক্স ক্যান্সেল হয়েছে, তাহলে এক্স এক্স যদি ক্যান্সেল হয় তাহলে 1 ইকুয়াল টু k1 k2 জেড স্কোয়ার, বা জেড স্কোয়ার সমান কত হবে? জেড স্কোয়ার সমান হবে 1/k1 k2, তাহলে জেড সমান কত হয়? হচ্ছে 1/√of k1 k2। এটা হচ্ছে ধ্রুবক, এটা তো ধ্রুবক, এটাই প্রমাণ করতে বলেছিল, জেডটাকে ধ্রুবক দেখাতে বলেছিল। এটা 5 দাগের অঙ্ক। 5 নম্বর দাগের অঙ্ক। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার এবং বিসি সমান 12 সেন্টিমিটার হলে ওই ত্রিভুজটির পরিবেশার্ধের দৈর্ঘ্য কত? তাহলে এবিসি ত্রিভুজ বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এবিসি ত্রিভুজ বি কোণটা 90 ডিগ্রি, আর এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে হচ্ছে পরিবেশার্ধের দৈর্ঘ্যটা কত হবে? ঠিক আছে, এটা ত্রিভুজ, এটা বৃত্ত অঙ্কন করি আগে। এই যে এটা হচ্ছে এবি সি, কোণ এ বি সি সমান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা তো কেন্দ্র দিয়ে যাবে, হলে এসি কেন্দ্র দিয়ে যাবে, এসি কেন্দ্র দিয়ে চলে যাবে। ঠিক আছে, অতএব এসি হলো বেস, ও এ বা ও সি সমান হবে ব্যাসার্ধ, এটাই পরিবেশার্ধ। তাহলে আমাদের কাজ হচ্ছে এবি সমান দেওয়া আছে 5 সেমি আর বিসি সমান দেওয়া আছে 12 সেমি, তাহলে এসি সমান কত হয়? √of 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান হচ্ছে 25 প্লাস 144, মানে হচ্ছে 169 সমান হচ্ছে 13, এটা হচ্ছে 13, এসি সমান 13। তাহলে এতএব ব্যাসার্ধ কত হবে? 13/2 মানে হচ্ছে 6.5 সেমি, 6.5 সেন্টিমিটার, এটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে যে অঙ্কটা দিয়ে আছে সেটা হচ্ছে 6 দাগের অঙ্ক।
6। তাহলে 6 নম্বর দাগের অঙ্ক হচ্ছে কি, একটি বৃত্তের দুটি যে পি কিউ এবং পি আর পরস্পর লম্ব, পরিবেশাদের দৈর্ঘ্য কত? এই পরিবেশ একটি বৃত্তের দুটি যে পরস্পর লম্ব, বৃত্তের ব্যাসার্ধ আর সেন্টিমিটার হলে যে কিউ আর এর দৈর্ঘ্য কত? এটাও সেম, পরস্পর লম্ব যেহেতু এটা একই অঙ্কটাই ছিল, দুটি যে পরস্পর লম্ব, এটা হচ্ছে পি কিউ আর, এরা পরস্পর লম্ব, সুতরাং কোণ পি এই আর পি কিউ সমান হচ্ছে 90 ডিগ্রি। এইটা হচ্ছে এভাবে চলে গেল, এই কোণটা হচ্ছে এটা 0। তাহলে আমাদের আর কিউ হলো বেস, আর এখান থেকে কি জিজ্ঞেস করেছে? বেসটাই জিজ্ঞেস করেছে, বলেছে বেসের দৈর্ঘ্য কত হবে। এখান থেকে কি জিজ্ঞেস করছে? ব্যাসার্ধ এইটা যদি হয় তাহলে আর কিউ দৈর্ঘ্য কত? তাহলে আর কিউ সমান কত হবে? আর কিউটা বেস তো, তাহলে আর কিউ সমান হচ্ছে 2r, 2rই হবে, ঠিক আছে, এটাই অ্যান্সার হয়ে যাবে। এবারে 7 দাগের অঙ্ক, 7 নম্বর দাগের যে অঙ্কটা দেওয়া আছে, এক্স ইকুয়াল টু এ সেক থিটা, ওয়াই ইকুয়াল টু বি টেন থিটা হলে এক্স ওয়াই এর মান কত? তাহলে এক্স ইকুয়াল টু এ সেক থিটা সমান কত? এক্স বাই এ, আর ওয়াই ইকুয়াল টু বি টেন থিটা, আর টেন থিটা ইকুয়াল টু ওয়াই বাই বি। তাহলে কত হয়? সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এক্স বাই এ তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এইটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এবারে 8 নম্বর দাগের অঙ্ক, 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 5 সাইন থিটা প্লাস 2 0 যদি হয়, থিটার মান কত? তাহলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাসে প্লাস নো মাইনাস, মাইনাসে আছে, মাইনাসে 5 সাইন থিটা প্লাস 2 সমান 0। তাহলে এখান থেকে বলতে পারি 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 2 সমান 0। এখান থেকে 2 সাইন থিটা কমন চলে গেল, তাহলে 2 সাইন থিটা কমন গেলে হচ্ছে সাইন থিটা থাকে, সাইন থিটা মাইনাস 2 মাইনাস 1, এখানে থাকবে সাইন থিটা মাইনাস 2 সমান 0। তাহলে সাইন থিটা মাইনাস 2 আটা হচ্ছে 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0 হয় সাইন থিটা মাইনাস 2 সমান 0 বা সাইন থিটা সমান 2। এটা হতে পারে না, সাইনের মান কখনো 2 হতে পারে না। তাহলে 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0 বা হচ্ছে সাইন থিটা সমান হাফ। তাহলে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি, থিটার মান 30 ডিগ্রি, এটা হয়ে যাবে অ্যান্সার। এবারে 9, একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার প্রত্যেকটি 50% যদি কমানো হয়, প্রাথমিক ও পরিবর্তিত আয়তনের অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে প্রাথমিক আয়তঘনের ধরি প্রাথমিক আয়তঘনের দৈর্ঘ্য সমান এ, প্রস্থ সমান বি, ঠিক আছে, একক, উচ্চতা সমান সি একক, আয়তন এ বি সি ঘন একক, এটা হচ্ছে আয়তনটা। এবং পরিবর্তিত আয়তঘনের দৈর্ঘ্য সমান এ মাইনাস এ ইন্টু 50/100 মানে হচ্ছে a/2 একক, প্রস্থ বি মাইনাস বি ইন্টু 50/100 সমান হচ্ছে b/2 একক, উচ্চতা সি মাইনাস সি ইন্টু 50/100 সমান হচ্ছে, এখান থেকে আমরা লিখতে পারি c/2 একক। তাহলে আয়তন কত হবে? সমান হচ্ছে a/2 গুণিত b/2 গুণিত c/2 মানে হচ্ছে a b c/2
8 ঘন একক। অতএব এদের আয়তনের অনুপাত, অতএব এদের আয়তনের অনুপাত সমান কত হয়? এ বি সি ইজ টু এ বি সি বাই 8 সমান হচ্ছে 1:1/8, মানে হচ্ছে 8:1, 8:1 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এবারে 10 নম্বর দাগের অঙ্ক। 10এরটা কি দেওয়া আছে? 10, একটি লম্বতিকা শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যা সমান। শঙ্কুটির উচ্চতা, ব্যাসার্ধের দৈর্ঘ্য এইচ একক এবং আর একক, তাহলে 1/h² প্লাস 1/r² সমান কত? তাহলে আয়তনটা কার সঙ্গে সমান? তাহলে আয়তন হচ্ছে, তাহলে ডাইরেক্ট শর্তানুযায়ী করলেই হবে 1/3 পাই r² h সমান হচ্ছে পাই আর এল। তাহলে হচ্ছে 1/3 আর h সমান হচ্ছে এল, বর্গ করে পাই, বর্গ করে পাই, তাহলে কত হয়? r² h² বাই 9 সমান হচ্ছে l²। তাহলে হচ্ছে r² h² বাই 9 সমান হচ্ছে r² প্লাস h², বা হচ্ছে 1/9 সমান হচ্ছে r² প্লাস h² বাই r² h²। পাটে পাটে ভাগ করলে r² বাই r² h² প্লাস h² বাই r² h², 1/9 সমান হচ্ছে 1/h² প্লাস 1/r², এইটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে অঙ্ক হবে 11 দাগের অঙ্ক। এখানে এটা দেওয়া আছে ইউআই সমান, এটা বারবার করা হয়েছে। এ সমান দেওয়া আছে 35, এই সমান হচ্ছে 10, তাহলে হচ্ছে এক্স বার সমান হচ্ছে এ প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ, তাহলে হচ্ছে 35 প্লাস এটা হচ্ছে 30 বাই এটা হচ্ছে 60 গুণিত 10 2, এটা হচ্ছে 5 2 10, মানে 35 আর 5 40, 40 হয়ে গেল। এরপরে 12টাতে কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9, রাশিগুলো উদাহরণ সাজা আছে। তাহলে n সমান হচ্ছে 9, তাহলে মধ্যমা সমান কত হয়? 9 প্লাস 1/2তম পদ, মানে হচ্ছে 10, মানে 5তম পদ। 5তম পদটা কত? 1 2 3 4 5, মানে x প্লাস 4, এটা হয়ে গেল মধ্যমা। আর মধ্যমা দিয়ে আছে 24, তাহলে শর্তানুযায়ী x প্লাস 4 সমান হচ্ছে 24, বা হচ্ছে x সমান হচ্ছে 20, তাহলে এখানে x এর মানটা হচ্ছে 20। ঠিক আছে, এই সেটটি কমপ্লিট। এর পরের ভিডিওতে আমরা পরের সেটটি নিয়ে আলোচনা করব। ওকে।